মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। দেখো তোমাদের ক্লাস 4 এর ইউনিট 8 মাই ফ্যামিলির অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3 তে কি বলছে? রিড দ্য টেক্সট। রিড মানে কি পড়ো, দ্য টেক্সট মানে লেখাটি। তো দেখো এই যে এটা হচ্ছে তোমাদের মেইন টেক্সটের পড়া। এটা তোমাদের মেইন টেক্সটের পড়া। আর তোমাদের এই মেইন টেক্সটের পড়াটাকে আমরা এরকম ভাবে আমাদের নোটবুকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। দেখো কি বলছে, রাহাত অ্যান্ড হিজ ফ্যামিলি, রাহাত এবং তার পরিবার, লিভ ইন এ স্মল ভিলেজ, একটি ছোট গ্রামে বাস করে। লিভ বাস করে, ইন এ স্মল ভিলেজ একটি ছোট গ্রামে, ইন রংপুর রংপুরে। রাহাত ইজ, রাহাতের বয়স বা রাহাত হলো 9 years old, 9 বছর। রাহাতের বয়স কত? 9 বছর। হি ইজ ইন ক্লাস 4, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। হি ইজ মানে সে হলো, ইন মানে মধ্যে, ক্লাস 4 মানে চতুর্থ শ্রেণীর। তার মানে হি ইজ ইন ক্লাস 4 মানে সে চতুর্থ শ্রেণীতে পড়ে। হিজ ইয়াঙ্গার সিস্টার, তার ছোট বোন। হিজ মানে তার, ইয়াঙ্গার মানে ছোট, সিস্টার মানে বোন। এই যে এটা হচ্ছে রাহাত আর এটা হচ্ছে তার ছোট বোন। হিজ ইয়াঙ্গার সিস্টার, তার ছোট বোন, ইজ রিতা, হয় রিতা। শি ইজ 7 years old, তার বয়স 7 বছর। শি ইজ 7 years old, তার বয়স 7 বছর। শি ইজ ইন ক্লাস 2, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। শি ইজ ইন ক্লাস 2, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। দে গো টু, তারা যায়, কাজীপাড়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মিস্টার রাকিব আহমেদ, জনাব রাকিব আহমেদ, ইজ রাহাতস ফাদার, হলো রাহাতের বাবা। হি ইজ, তিনি হলেন 39 years old, 39 বছরের। হি হ্যাজ, তার রয়েছে, এ গ্রোসারি শপ, একটি মুদি দোকান। এই যে রাহাতের বাবার একটি মুদি দোকান রয়েছে। ইন দ্য ভিলেজ মার্কেট, গ্রামের বাজারে। মিসেস নাসরিন আহমেদ, নাসরিন আহমেদ, ইজ রাহাতস মাদার, হলো রাহাতের মা। শি ইজ 34 years old, তার বয়স 34 বছর। শি ওয়ার্কস অ্যাট, তিনি কাজ করেন। শি ওয়ার্কস অ্যাট মানে তিনি কাজ করেন, দ্য উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে। উপজেলা ফ্যামিলি মানে পরিবার, প্ল্যানিং মানে পরিকল্পনা, সেন্টার মানে কেন্দ্র। দি উপজেলা ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে। এই যে এটা হচ্ছে রাহাতের মা নাসরিন। ওকে। রাহাতস গ্র্যান্ড প্যারেন্টস, রাহাতের দাদা দাদি, অলসো লিভ, বাস করেন, উইথ দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারের সাথে। হিজ গ্র্যান্ডফাদার, তার দাদা, মিস্টার আমির আহমেদ, জনাব আমির আহমেদ, ইজ 70 years old, হলো 70 বছর বয়সী। হিজ গ্র্যান্ডমাদার ইজ, তার দাদি হলো মিসেস রাজিয়া আহমেদ, রাজিয়া আহমেদ, শি ইজ 64, তার বয়স 64 বছর। দে, তারা, স্টে অ্যাট হোম, বাড়িতে থাকেন, অ্যান্ড স্পেন্ড টাইম, এবং সময় কাটান, উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন, তাদের নাতি নাতনিদের সাথে। এটা হচ্ছে রাহাতের দাদি আর এটা হচ্ছে রাহাতের দাদা। রাহাত অ্যান্ড রিতা, রাহাত এবং রিতা, অফেন ভিজিট, প্রায় বেড়াতে যায়, দেয়ার আঙ্কেলস হাউস, তাদের চাচার বা মামার বাড়িতে, উইথ দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, তাদের দাদা বা দাদির সাথে। দে লাভ টু প্লে, তারা খেলতে ভালোবাসে, উইথ দেয়ার কাজিনস, তাদের চাচাতো বা মামাতো ভাই বোনদের সাথে। দেয়ার কাজিনস অলসো, তাদের ভাই বোনেরাও, লাভ দেম ভেরি মাচ, তাদেরকে খুব ভালোবাসে। লাভ ভালোবাসে, দেম তাদেরকে, ভেরি খুব, মাচ অনেক, মানে ভেরি মাচ মানে খুব বেশি। ওকে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার অ্যাক্টিভিটি 2.1 দেখো। 2.1 কি বলছে? অ্যাস্ক, জিজ্ঞাসা করো,
অ্যান্ড আনসার এবং উত্তর দাও দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়। তো এটা হচ্ছে মেন প্রশ্ন তোমাদের মেন বইয়ের। তো 1 নম্বর প্রশ্ন কি বলছে? হু ইজ রিতা? রিতা কে? হাউ ওল্ড ইজ শি? তার বয়স কত? তাহলে অ্যান্সারটা কি হবে দেখো। অ্যান্সারটা কিভাবে লিখবে? রিতা হয় রাহাতস ইয়াঙ্গার সিস্টার, রাহাতের ছোট বোন। শি ইজ 7 years old, তার বয়স 7 বছর। ওকে। এরপরে 2 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। হোয়াট ইজ দ্য নেম? নাম কি? অফ রাহাতস ফাদার, রাহাতের বাবার। হোয়াট ডাজ, কি করেন? হিজ ফাদার ডু, তার বাবা। অ্যান্সার কি হবে? হিজ ফাদার্স নেম ইজ, তার বাবার নাম হলো মিস্টার রাকিব আহমেদ, জনাব রাকিব আহমেদ। হি হ্যাজ, তার আছে, এ গ্রোসারি শপ, একটি মুদি দোকান। ওকে। আর গ্রোসারি শপ মানে একটি মুদি দোকান। আর গ্রোসারি শপ মানে কি? একটি মুদি দোকান। এবার সি নম্বর প্রশ্ন কি বলছে? হু ইজ, কে হন মিসেস নাসরিন আহমেদ? শ্রীমতী নাসরিন আহমেদ। হাউ ওল্ড ইজ শি? তার বয়স কত? অ্যান্সারটা কি হবে? শি ইজ, তিনি হন রাহাতস মাদার, রাহাতের মা। শি ইজ 34, তার বয়স 34 ইয়ার্স ওল্ড, বছর। হু আর, কারা হয় দ্য গ্র্যান্ড চিলড্রেন, নাতি নাতনি অফ আমির আহমেদ, আমির আহমেদের। অ্যান্সারটা কি হবে দেখো। রাহাত অ্যান্ড রিতা, রাহাত এবং রিতা আর দ্য গ্র্যান্ড চিলড্রেন হয় নাতি নাতনি অফ আমির আহমেদ, আমির আহমেদের। হু ডু, কাদের কাছে? রাহাত অ্যান্ড রিতা, রাহাত এবং রিতা ওফেন ভিজিট, প্রায় বেড়াতে যায়। হোয়াট ডু দে ডু দেয়ার, তারা সেখানে কি করে? হোয়াট কি, ডু দে ডু দেয়ার, তারা কি করে সেখানে? তো অ্যান্সারটা কি হবে দেখো। অ্যান্সারে কি বলছে? দে অফেন ভিজিট, তারা প্রায় বেড়াতে যায় দেয়ার আঙ্কেলস হাউস, তাদের চাচার বা মামার বাড়িতে। দে প্লে, তারা খেলাধুলা করে উইথ দেয়ার কাজিনস, তাদের চাচাতো বা মামাতো ভাই বোনদের সাথে। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার অ্যাক্টিভিটি 2.2 তে কি বলছে দেখো। ম্যাচ মানে কি? মেলাও দ্য ওয়ার্ডস, শব্দগুলো অফ কলাম এ, কলাম এ এর উইথ দেয়ার মিনিং, তাদের অর্থের সাথে ইন কলাম বি, কলাম বি এর। এবার দেখো এখানে দেওয়া আছে কি, কলাম এ তে কি দেওয়া আছে? প্যারেন্টস। প্যারেন্টস মানে কি? পিতামাতা। আঙ্কেল মানে কি? চাচা বা মামা। গ্র্যান্ড চিলড্রেন মানে কি? নাতি নাতনি। গ্র্যান্ড প্যারেন্টস মানে কি? দাদা দাদি বা নানা নানি। কাজিন মানে কি? চাচাতো, মামাতো বা ফুফাতো ভাই বোন। এরপরে দেখো ব্রাদার অফ আওয়ার ফাদার আর মাদার। ব্রাদার মানে কি? ভাই। অফ আওয়ার ফাদার আর মাদার, আমাদের মা বাবার। ব্রাদার অফ আওয়ার ফাদার অ্যান্ড মাদার মানে আমাদের মা বাবার। ব্রাদার অফ আওয়ার ফাদার অ্যান্ড মাদার বলতে আমাদের মা বাবার ভাই। তারপরে কি? ফাদার অ্যান্ড মাদার, বাবা মা। অফ আওয়ার প্যারেন্টস, আমাদের বাবা মায়ের। ফাদার অ্যান্ড মাদার, বাবা এবং মা। চিলড্রেন মানে শিশু। অফ আওয়ার আঙ্কেল আর আন্ট, আমাদের চাচা বা চাচির মামা বা মামির। আঙ্কেল মানে চাচা বা চাচি বা আঙ্কেল মানে চাচা মামা বা ফুপা। আন্টি মানে চাচি, মামি, ফুপু, খালা, এগুলো। ঠিক আছে। চিলড্রেন মানে কি? শিশু। অফ ওয়ান্স সান, একজনের সন্তানের। অর ডটার, অথবা কন্যার। তাহলে প্যারেন্টস বলতে তাহলে কি বোঝানো হয়? প্যারেন্টস মানে হচ্ছে বাবা মা। প্যারেন্টস মানে কি? বাবা মা। একের সাথে 3 মিলে গেল। আঙ্কেল মানে কি? ব্রাদার অফ আওয়ার ফাদার অর মাদার, এটার মানে হচ্ছে আঙ্কেল। বিয়ের সাথে 1। ঠিক আছে। এরপরে দেখো গ্র্যান্ড চিলড্রেন। গ্র্যান্ড চিলড্রেন মানে কি? নাতি নাতনি। তো সি এর সাথে পাস, চিলড্রেন অফ ওয়ান সানস অর ডটার, মানে একজনের সন্তান, ছেলে বা মেয়ের সন্তানদেরকে গ্র্যান্ড চিলড্রেন বলা হয়।
গ্র্যান্ড প্যারেন্টস মানে কি? ফাদার অ্যান্ড মাদার অফ আওয়ার প্যারেন্টস। ওকে, আমাদের বাবা মা মায়ের বাবা মা, এটা হচ্ছে গ্র্যান্ডফাদার। এরপরে কাজিন, কাজিন কি? কাজিনের সাথে তাহলে এ নাম্বার, ব্রাদার অফ আওয়ার ফাদার অর, তাহলে দেখো কাজিন, কাজিনের সাথে তাহলে কি হবে? কাজিনের সাথে 4, চিলড্রেন অফ আওয়ার আঙ্কেল অর আন্ট, চিলড্রেন অফ আওয়ার আঙ্কেল অর আন্ট, এটা হচ্ছে কাজিন। ওকে।